ওয়া মা আমিলাত মিন সু, আর মানুষ যত গুনার কাজ করেছে তাও সে দেখবে, পাবে। গুনার কাজগুলো দেখার পর মানুষ বলবে সব তো ফাঁস হয়ে যাচ্ছে, সব কবে কোথায় জেনা করছে কার সাথে দেখবে, কার পকেটে 2 আঙ্গুল ঢুকাইছে তাও দেখবে, কার হক মেরে খাইছে তা দেখবে। পৃথিবীর মানুষ দেখছে একদম দরবেশ, দাড়ি টুপি জুব্বা কুর্তা লম্বা, কিন্তু গোপনে সুদ খাইছে। এরকম লোক আছে সমাজে? দাড়ি টুপি জুব্বা কুর্তা ঠিক আছে, দেখতে দরবেশ, আসলে দরবেশ না ধরবেশ। গোপনে সুদ খাইছে, গোপনে ঘুষ খাইছে, সবকিছু ফাঁস হইতে থাকবে। সবকিছু কি হবে? মানুষ তখন বলবে লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, যদি এই সব অপকর্ম আর আমার মাঝখানে একটা দূরত্ব তৈরি হয়ে যেত, কিছু করার থাকবে না। বলা হবে ওয়াকাদ ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। বলা হবে হে অত্যাচারী, গুনাহগার, নাফরমান, তোমার চোখের পর্দা সরাই দিলাম, তাকায় দেখো আমার হিসাব। ভয়তে মানুষের চোখের পাতাটাও নড়বে না, লোহার মতো শক্ত হয়ে যাবে চোখ। সেদিন বিশ্বাস করেন নামাজ ছাড়বেন, চুরি করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, জেনা করবেন? করবেন না। নামাজ ছাড়বেন না, চুরি করবেন না, ঘুষ খাবেন না, সুদ দিবেন না, সুদ নিবেন না। ওয়াদা করতে পারি? আমরা একটা বড় ওয়াদা করি, হাত উঠান। ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 1 ওয়াক্ত নামাজ তরক করব না, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যদি গাফলতে ওয়াসওয়াসায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ পড়ব। ইয়া আল্লাহ, সুদ খাবো না, সুদ দিব না, সুদখোরের সাথে সম্পর্ক রাখবো না, ঘুষ খাবো না, ঘুষ দিব না, ঘুষখোরের সাথে সম্পর্ক রাখবো না। আখেরাতে সব কিছুর হিসাব হবে, আল্লাহর কাছে আপনাকে ফিরতেই হবে। এই বোধ বিশ্বাস নিয়ে বেঁচে থাকতে হবে। আমি 5 মিনিট সময় দিলাম, এই হইচই বন্ধ করবেন, নতুবা আমি মাইক ছেড়ে নেমে যাব। আরে মাঠের একটা মানুষ মাথাটা উঠাবেন না। এই তুমি বসো, তুমি কে দারোগা? তুমি কই যাও? চুপচাপ বসে থাক। মনোযোগটা এই দিক দেন। যার বয়স 40, 41 বছর আগে সে ছিল কিছুই না, কিছুই না থেকে এত সুন্দর মানুষটা কে বানালেন? জীবিত থেকে না মৃত থেকে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের জীবন প্রণালীতে এমন একটা মুহূর্ত কি আসে নাই যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? কথা বলেন। আমি সেই কিছুই না থেকে মানুষটাকে তৈরি করেছি তার পিতার আর মাতার বীর্যের মিশ্রণ থেকেই। আপনি ছিলেন বীর্য, মৃত, এর আগে ছিলেন কিছুই না, আপনার অস্তিত্ব ছিল মাটিতে, সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে জীবিত করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে করেছেন? আল্লাহ তাআলা তার ধাপগুলো উল্লেখ করেছেন কোরআন শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন
من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে মিন সুলালাতিম মিন তিন আরবিতে ভিজা মাটিকে বলা হয় তিন কি মাটি শুকনো মাটি না ভিজা মাটি আল্লাহ পাক বলেন আমি ভিজা মাটির নির্যাস থেকে মানুষ তৈরি করছি সে মাটিটা জীবিত না মৃত আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন যে মানুষটার কোনো অস্তিত্ব ছিল না আকার ছিল না অবয়ব ছিল না নাম ছিল না বংশ ছিল না মাটির সারনির্যাস থেকে তাকে বানালাম এক ফোঁটা বীর্যের আকারে তার মায়ের সুরক্ষিত রেহেমে স্থাপন করে দিলাম সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নির্ধারিত সময়ে সুম্মা খালাকনান নুতফাতা আলাকা সেই সুম্মা খালাকনান নুতফাতা আলাকা নির্ধারিত সময় পরে সেই বীর্যকে আমি রক্তপিণ্ড বানায় দিলাম সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা আবার নির্ধারিত সময়ে সেই রক্তপিণ্ডকে আমি গোশত বানায় দিলাম সুম্মা খালাকনাল মুদগাতা ইযামা আবার নির্ধারিত সময়ে সেই গোশতের মধ্যে আমি হাড্ডি তৈরি করে দিলাম ফাকাসাউনাল ইযামা লাহমা আবার সেই হাড় হাড্ডির কঙ্কালের উপর মসৃণ মোলায়েম কোমল গোশতের পোশাক পরায় দিলাম আপনাকে জিন্দা করে আল্লাহ দুনিয়াতে পাঠায় দিলেন ছিলেন মৃত বীর্য মৃত রক্তপিণ্ড কথা বলেন গোশতপিণ্ড হাড় হাড্ডি আল্লাহ রুহু দিলেন জীবিত সুবহানাল্লাহ মৃত থেকে জিন্দা কে করলেন আল্লাহ 9 মাস 10 মাস পর আপনি পৃথিবীতে আসলেন কোনো খুঁত নাই স্বাভাবিকভাবে তো খুঁত থাকার কথা ছিল যেখানে আপনাকে আল্লাহ তৈরি করছেন অন্ধকার একটা জায়গা চামড়ার 3টা স্তর তারপর গোশত তারপর রক্ত তারপর রেহেম রেহেমের ভিতরে কোমল জেলি থাকে মা পড়ে গেলে যেন সন্তান ব্যথা না পায় এতগুলো পর্দার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে তৈরি করলেন পৃথিবীতে আসলেন কোনো খুঁত নাই চোখের জায়গায় চোখ আঙ্গুল 20টা সুবহানাল্লাহ কান 2টা নাকের জায়গায় নাক কতটা ব্যালেন্সড সুবহানাল্লাহ প্রি অ্যারেঞ্জড পরিকল্পিতভাবে তিনি তৈরি করে পাঠায় দিয়েছেন এত নিখুঁতভাবে মানুষ কিভাবে তৈরি হয় সুবহানাল্লাহ আল্লাহ ধাপগুলো বলছেন না নুতফা রক্তপিণ্ড গোশতপিণ্ড এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় জেনেটিক ইনফরমেশন বাংলাতে বলা হয় ভ্রূণ তত্ত্ব কি বলা হয় ভ্রূণ তত্ত্ব মানুষের মায়ের পেটে ক্রমবিকাশ এই ভ্রূণ তত্ত্বটা বর্তমান বিজ্ঞান খুঁজে পাইছে 1970 সালের পরে আর ভ্রূণ তত্ত্বের কথা ফাঁস করছে কোরআন 1400 বছরেরও আগে আগে বিজ্ঞান না আগে কোরআন জোরে এই পৃথিবীতে একজন বিখ্যাত প্রাণী বিজ্ঞানী ছিলেন জুলজিস্ট মিস্টার কিট মুর এখানে প্রাণী বিজ্ঞানের ছাত্র আছো কেউ হাত তুলো তো ইয়া আল্লাহ এতগুলো যুবক একজনও প্রাণী বিজ্ঞান পড়ছে নাই তার মানে সব আর্টস কমার্স ব্যবসা মিস্টার কিট মুর কানাডার শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন প্রাণী বিজ্ঞানী 1978 সালে
সূরা মুমিনুন থেকে আমি যে কথা বললাম, আল্লাহ বলেছেন মানুষের ক্রমবিকাশ পেটে ভ্রূণতত্ত্ব, এই কয়েকটা আয়াত পড়ে প্রকাশ্য সেমিনারে সে বলছে আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। বলছে কে? বিজ্ঞানী মিস্টার কিটমুর। কত সালে? 1978 সালে। তাকে প্রশ্ন করা হলো কেন? সে বলছে মায়ের পেটে মানুষের যে বিকাশ হয়, ভ্রূণের যে ক্রম বিকাশ, 1970 সালের পরে ইলেকট্রোমাইক্রোস্কোপ আবিষ্কারের পর আমরা দেখতে পেয়েছি এত ক্ষুদ্র জিনিস। 1500 বছর আগে তো কোনো মাইক্রোস্কোপ ছিল না, যন্ত্র ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে বললেন? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে দেখবেন যারা 2 পাতা বিজ্ঞান পড়ে ওগুলো নাস্তিক হয়। কয় পাতা? 2 পাতা বিজ্ঞান পড়ছে, এগুলো নাস্তিক হয়। নাস্তিক হয়, ব্লগার হয়, ইসলামকে বিশ্বাস করে না। আর যারা পুরা বিজ্ঞান পড়ে, মুসলমান না হলেও আল্লাহর কোরআনের সামনে তারা মস্তক নত করে দেয়। এজন্য তো আমি সরকারকে বলছি, আপনাদের বর্তমান শিক্ষামন্ত্রী ভালো মানুষ, দিনের বেলা একটা প্রোগ্রাম আর রাতের বেলা একটা প্রোগ্রাম, 2টা প্রোগ্রামে আমার কাছে তিনি এসেছেন। আমি তাকে পরামর্শ দিয়েছিলাম, তিনি তার আইডিতে আবার সেটা প্রচারও করছেন নির্বাচনের আগে। আমাদের দাবি হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে ইসলামাইজেশন, ইসলামীকরণ করতে হবে। এর মানে কি সবাই আলেম হবে, বক্তা হবে, ইমাম সাহেব হবে? না, ইসলামাইজেশন অফ এডুকেশন, শিক্ষা ব্যবস্থাকে ইসলামীকরণের অর্থ হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, পদার্থ, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, কসমোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক সায়েন্স, এই সব বিদ্যাকে ইসলামী শিক্ষার ফ্রেমে ঢুকাইতে হবে। ইসলামী শিক্ষার ফ্রেমে ঢুকাইতে হবে। তখন দেখা যাবে আমরা বড় বড় বিজ্ঞানী পাবো, ডাক্তার পাবো, ইঞ্জিনিয়ার পাবো, প্রফেসর পাবো, মন্ত্রী পাবো, সচিব পাবো, এমপি পাবো। প্রত্যেকে একদিকে হবে ভালো অফিসার, ভালো বিজ্ঞানী, আর একদিকে হবে চরিত্রবান আল্লাহওয়ালা বুজুর্গ। চুরি থাকবে? তাহলে ওরা তো সেরাটা খায়। ওদের চিকিৎসা কত উন্নত আপনি চিন্তা করতে পারবেন? ইউরোপ আমেরিকায় ওদের হসপিটালগুলো দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন। আমেরিকাতে, ইউরোপে এমন এমন উন্নত চিকিৎসা আছে, মেডিকেল আছে, হসপিটাল আছে। বাংলাদেশের সবগুলো হসপিটাল বিক্রি করলে ওই একটা হসপিটাল কিনা যাবে না। এত উন্নত চিকিৎসা, উন্নত খাবার, ওদের জীবনযাপনে কোনো সিকিউরিটি থ্রেট নাই। কিন্তু বাঁচে কি 100 বছরের বেশি একটাও বাঁচে? মরতেই হয়। মৃত্যু কে দেন? জন্মের পর থেকে শিশু বাচ্চা যত খায়, 28 বছর বয়স পর্যন্ত তার গোশত, হাড্ডি আর দেহের কোষ বাড়তে থাকে। এটার নাম উপচিতি। 28 বছর বয়সের পর যত দামি খানা খাক আর কোষ বৃদ্ধি হবে না, আস্তে আস্তে ক্ষয় হবে, এর নাম অপচিতি। আহা, আমাদের হাতে কিচ্ছু নাই, সব মালিকের হাতে। আমরা ওনার কাছে বন্দী। উনি যখন মন চায় মৃত্যুর পরোয়ানা জারি করে আমরা আসামি আমাদের হাজির করে দিব। আমরা ভুলে আছি মুসলমান, আমরা ভুলে গেছি এটা। দুনিয়ার বৃত্ত, বৈভব, রং তামাশা আমাদের অন্ধ করে দিচ্ছে। আমরা বেহুদায় নামাজ ছাড়ি, মদ পানি খাই, জানাবে বিচার করি, চুরি চামারি করি, ঘুষ খাই। দেশে সুদও বাড়ছে, ঘুষও বাড়ছে। ঘুষ শুধু অফিস আদালতে না, গ্রাম দেশে পঞ্চায়েত কমিটিতে বেশি ঘুষ চলে। রাগ করছেন? বিচার আচার করতে গেলে দেখা যায় যে মাতবর 2 দিক থেকে আকিস বিড়ির প্যাকেট নিছে। যেদিক প্যাকেট বেশি, বিচারের রাগ ওই দিক গেছে। এগুলো নাই তো ভরণ পাড়ায়। যাক, আপনারা ভালো, আপনাদের এখানে কম, অন্যান্য এলাকায় তো আছে, ঠিক না? আল্লাহর ভয় যার আছে, আখেরাতে দাঁড়াতে হবে। সে নামাজ ছাড়বে?
চিল্লায় বলেন ছাড়বে? সুদ খাবে, ঘুষ খাবে, চুরি করবে, জেনা করবে, পরেরটা মেরে খাবে? সুবহানাল্লাহ। মৃত্যুটা কে দেন? এরপর আল্লাহ চতুর্থটা বলছেন সুম্মা ইউহয়িকুম, আবার আল্লাহ তোমাদের জিন্দা করবেন। ওইটাই কাফেররা বিশ্বাস করেন, আমরা বিশ্বাস করি। আমাদের কথা যিনি মৃত থেকে জিন্দা করছেন আবার মৃত্যু দেন, ওনার পক্ষে সহজ, মৃত্যুর পর আবার তিনি জিন্দা করবেন। সহজ কিনা? মুসলমান কেন বুঝেন না? একটু খেয়াল করে দেখেন, ক্ষেত খামারে আপনারা বীজ বপন করেন, শস্য হয়, কথা বলেন। ধান পাট চাল বীজ বপন করেন না, গাছ হয়, ফল হয়। একটিবার চিন্তা করে দেখেন না, মাটিটাও মৃত, যে বীজটা বপন করলেন সেটাও তো মৃত। মৃত মাটির মধ্যে যে বীজ বপন করলেন তা তো পচে যাবার কথা, কিন্তু পচে না। মৃত মাটিতে মৃত বীজ থেকে পত্র পল্লবে সুশোভিত, ফলমূলে সুসজ্জিত এত সুন্দর সুন্দর বৃক্ষরাজি, শস্য শ্যামল প্রান্তর কে বানায় দেয়? মাটিও মৃত, বীজটাও মৃত। মাটিতে মৃত বীজ থেকে জিন্দা গাছটাকে বানান। মৃত্যুর পরে আমার আপনার দেহ মাটিতে মিশে যাবে। আমাদের দেহের ছোট্ট একটা হাড়ের অংশ আল্লাহ রেখে দিবেন, ওখান থেকে তিনি হুকুম করে আবার হাসরে জিন্দা করবেন। করবেন কিনা? পারবেন কিনা? তাফসীর হোসাইনিতে এসেছে, কামা জিবরিল আমিন বাদা নাফাকাতি সানি আলা সাখরাতি বাইতুল মুকদ্দাস। সিংহায় দ্বিতীয়বার ইসরাফিল ফুঁক দেওয়ার পর হযরত জিবরিল বাইতুল মুকদ্দাসের পাশে একটা বড় পাথরের উপর দাঁড়াবেন। পৃথিবীতে কোনো মানুষ তখন সব কবরে, সব কই? হযরত জিবরিল ডাক দিবেন পাথরের উপর দাঁড়ায়া, ইয়া আইয়াতুহাল লুহুমুল মুতামাজ্জাকা ওয়াল ইজামুল মুতাফাররাকা হালুম্মু ইলা আরদির রহমান। ও দুনিয়ার গোশতগুলো, মাটির সাথে যা মিশে গেছে, হাড় হাড্ডিগুলো ধুলায় যা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আসো কবর থেকে উঠো, রহমান ডেকেছেন। কবর থেকে সব মানুষ দাঁড়ায় যাবে, সুবহানাল্লাহ। নত মস্তকে আল্লাহর কাছে হাজির হয়ে যাবে, মিজানের পাল্লার সামনে দাঁড়াবে হিসাব দেবার জন্যে। সুম্মা ইলাইহি, জোরে, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেছেন তিনি জিন্দা করবেন, তোমরা সব আবার তার কাছে ফিরে যাবে। ফিরতে হবে কিনা? না ফিরে উপায় আছে? আছে। আল্লাহ হিসাব নেবেন। ওই হিসাবের দিনটা হিসাব করে চলবেন, হিসাবের দিনটা হিসাব করে চলবেন, তাইলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আবার বলছি, হিসাবের দিনটা হিসাব করে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে মানব জাতি, মহান আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকটা মানুষ জন্য চিন্তা করে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ জন্য চিন্তা করে আগামীকালের জন্য। এই দিক তাকাও ওবায়দুল্লাহ, ওখানে কি আছে? আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ জন্য চিন্তা করে আগামীকালের জন্য কি পাঠাইছে। এই আগামীকাল মানে রবিবার, যেদিন আল্লাহর সামনে দাঁড়াবো কি না? হিসাব হবে, জোরে বলেন। সবকিছুর আপনি যত ভালো কাজ করছেন তা আপনি পাবেন, যত হারাম কাজ করেছেন তাও দেখবেন। মানুষ পৃথিবীতে এমনও গুনার কাজ করে তার স্ত্রী টের পায় না, প্রতিবেশী জানে না,
সন্তানও খোঁজ পায় না। কেরামান কাতিবিন লিখে রাখতেছে, আল্লাহ সব দেখায় দিবেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিম মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক মানুষ পৃথিবীতে যে ভালো কাজ করছে তা সে পাবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। পাবি কিনা? আল্লাহর কাছে পাবি কিনা? আজকে যে ওয়াজে বসছেন পাবেন, দেখবেন। আল্লাহ সুবহানাল্লাহ। এই বৈঠকটা আল্লাহ দেখাবেন, পুরস্কার দিবেন।